আচ্ছা দেখো, দ্য ফার্স্ট জিনিস যেটা ছিল তোমাদের বাকি, দ্যাট ইজ দ্য থিং যেটা তোমরা বলছিলে, দ্যাট ইজ কল দ্য বেশিয়ান নেটওয়ার্ক, রাইট? সো বেশিয়ান নেটওয়ার্ক যে কোনো ক্ষেত্রেই তোমরা জানো দ্যাট ইজ একটা প্রবাবিলিস্টিক মডেল, যেখানে রিপ্রেজেন্ট করছে একটা সেট অফ ভেরিয়েবলস অথবা তাদের কন্ডিশনাল ডিপেন্ডেন্সি। সাধারণত ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এর জন্য তোমাদের বেসিক্যালি যেটা তোমাদের আমার মনে হয় তোমরা জানো, দ্যাট ইজ নাথিং বাট ইউ ক্যান সে দ্যাট দ্য বেস থিওরেম, রাইট? বিকজ এগুলো হচ্ছে পুরোটা বেস থিওরেমের উপর নির্ভরশীল। এবং তুমি যদি দেখো যে হোয়াট ডু ইউ মিন বাই বেস থিওরেম, তাহলে আমি বলতে পারি যে আমরা যদি বেস থিওরেম যদি দেখি, তাহলে বেস থিওরেম তোমার আমরা বলতে পারি যে একটা ইভেন্ট যেটা এ, দ্যাট ক্যান অকার only if only if one of the mutually one of the mutually exclusive and exhaustive exhaustive set of events b1 b2 bn occurs। মানে আমরা একটা ইভেন্ট নিয়েছি, একটা ইভেন্ট এ ক্যান অকার করবে যদি এদের মধ্যে কোনোটা অকার করে। অ্যান্ড সাপোজ, তাহলে আমরা যদি দেখি দ্যাট আনকন্ডিশনাল প্রবাবিলিটি, সাপোজ you can say the unconditional probabilities, that is say probability b1 b of b2 এবং কন্ডিশনাল প্রবাবিলিটি কি কি? এ ইভেন্ট অকার করছে বি1 এর জন্য, তোমরা জানো এ ইভেন্ট অকার করেছে বি2 ইভেন্টের জন্য, ই ইভেন্ট অকার করেছে বিএন ইভেন্টের জন্য। এইগুলো আমার কাছে জানা, that is also known, and also the conditional probability are also you can say no। তাহলে আমরা কি জানি? যদি আমরা বার করতে চাই conditional probability, then if I want to find the conditional conditional probability bi by a of a specified event bi when a is stated to have actually occurred, you can say actually occurred, সেটা যদি আমি দেখি bi by a, then আমরা লিখতে পারি bi probability of a bi by summation, এটা হয়তো তোমরা জানো যে p of bi into a bi, this is the corresponding formula, এবং এটাকেই আমরা বেস থিওরেম বলছি। তোমরা অঙ্ক হয়তো করেছো বেস থিওরেমে, দুটো বক্স আছে, চারটে হোয়াইট বল, দুটো ব্ল্যাক বল, আর এই টাইপের একটা বক্স থেকে আরেকটা বক্সে ট্রান্সফার করেছি, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ট্রান্সফার বল ওয়াজ হোয়াইট। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউ ক্যান সে বেস থিওরেম দিয়ে আমাদের বিভিন্ন রকম অঙ্ক করতে হয়েছে। এই বেস থিওরেমের উপর এ করেই যে জিনিসটা, দ্যাট ইজ কল ইউ ক্যান সে দ্য বেশিয়ান নেটওয়ার্ক। এবং বেশিয়ান নেটওয়ার্ক কি? একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার যেটা অ্যালাউজ আস টু রিপ্রেজেন্ট অ্যান্ড রিজন অ্যাবাউট অ্যান আনসার্টেন ডোমেন। একটা আনসার্টেন ডোমেনের কে যদি আমরা বার করতে চাই, তাহলে তার রেসপেক্টে আমায় এই জিনিসটা দেয়। এবং প্রত্যেকটা নোড একটা বেশিয়ান নেটওয়ার্ক, সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল থাকে এবং একটা ডিরেক্টেড আর্ক থাকে, যেগুলো এই নোটস গুলোকে কানেক্ট করছে, রাইট? এই নোটস গুলোকে সেগুলো কানেক্ট করছে, সেগুলো ডিরেক্ট ডিপেন্ডেন্সি থাকছে। তার মানে তুমি যদি বলো বেশিয়ান নেটওয়ার্ক, দ্যাট ইজ এ গ্রাফিক্যাল স্ট্রাকচার, ইজ গ্রাফিক্যাল ইউ ক্যান সে স্ট্রাকচার, যেটা অ্যালাউজ করছে আস টু রিপ্রেজেন্ট and reason about an uncertain about an uncertain
ইউ ক্যান সে ডোমেন। এবং প্রত্যেকটা নোডস যেটা হচ্ছে সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল থাকে এবং একটা আর্ক থাকে। মানে আমি যদি এরকম নিই, এইরকম ভাবে একটা বেশিয়ান নেটওয়ার্ককে ডিনোট করা যায়, যেখানে আমরা বলতে পারি যে এখানে ডিরেক্ট ডিপেন্ডেন্সি থাকছে। মানে এ থেকে যেহেতু ডিরেক্ট আর্ক থাকছে, তাহলে ডিরেক্ট ডিপেন্ডেন্সি বিটুইন দ্য ভেরিয়েবলস। এবং এই যে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, মানে আমরা যদি এরকম নিই তাহলে আমরা বলতে পারি পি এ বি সি আমাকে যদি বার করতে হয়, আমরা যে জানি কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী লিখতে পারি, এইরকম ভাবে আমরা লিখতে পারি। এখানে বি এন্ড সি আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট আমি ধরে নিচ্ছি। এই রকম ভাবে আমরা জিনিসগুলোকে ডিজাইন করতে পারি বেশিয়ান নেটওয়ার্কে। কেমন? ধরো যেমন ধরো আমি যেটা বললাম, ধরো এটা হচ্ছে একটা ডিজিজ, এ হচ্ছে একটা ডিজিজ, এবং বি এন্ড সি সেটা হচ্ছে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট আর কন্ডিশনালি সে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিমটমস। আমি বলে দিচ্ছি সিমটমস গিভেন এ। গিভেন এ মানে কি? ধরলাম এ ইজ এ ফায়ার, রাইট, অ্যান্ড বি ইজ হিট অ্যান্ড সি ইজ স্মোক, রাইট। মানে এ হচ্ছে ফায়ার, বাট বি অ্যান্ড সি দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট, হিট অ্যান্ড স্মোক আর ইন্ডিপেন্ডেন্ট আমি ধরলাম, বাট এর উপর ডিপেন্ড করে, বি আর সি এর উপর ডিপেন্ড করে এ ভ্যালুটা ভ্যারি করতে পারে। সো মানে কি, ইফ উই সি স্মোক উই ক্যান ইনফার ফায়ার, or if we can see smoke, observing heat tells us very little additional information। মানে সো আমি একটা বিল্ড করছি একটা ফায়ার ইন ফায়ার প্লেস অ্যাবাউট ওয়ান্স এভরি 10 days, রাইট। তার মানে আমি যদি বলি 10 days অন্তর অন্তর আমি একটা ধরো ফায়ার বিল্ড করেছি, আমি ধরলাম এর 0.1 প্রবাবিলিটি। এবারে আমি জানি কি, যদি এটা ফায়ার হয় আর এটা ধরলাম হিট, তার মানে ফায়ার যদি ট্রু হয় তাহলে হিট হওয়ার প্রবাবিলিটি 0.99, ফায়ার যদি ফলস হয় তাহলে এটার প্রবাবিলিটি আমি ধরলাম 0.01। এটা এটা আমার অ্যাজাম্পশন, বাট জেনারেলি দ্যাট ইজ হয় যে ঘটনাটা। এবারে যদি তোমার ফায়ার হয় আর স্মোক হওয়ার, কারণ স্মোক হওয়ার প্রবাবিলিটি আমি নিচ্ছি, ধরো ফায়ার যদি ট্রু হয়, মানে ফায়ার হলে স্মোক হয় 0.9% ধরলাম, বাট হিট হওয়ার প্রবাবিলিটি একদম 0.99 ধরেছি, সেটা তুমি তোমার মতো চেঞ্জ করতে পারো, আর দিস ইজ 0.001। এবারে বেশিয়ান নেটওয়ার্ক কি করে, যে তোমাকে হয়তো বার করতে বললো, বা আমরা এই কন্ডিশনে যে হোয়াট ইজ ফায়ারও ট্রু হবে, প্রবাবিলিটি কত, ফায়ার ট্রু অ্যান্ড অর স্মোক ইজ অলসো ট্রু, আমাকে যদি এটা বার করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা স্মোক ট্রু অ্যান্ড ফায়ার ট্রু, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ফায়ার ইকুয়ালস টু ট্রু অ্যান্ড স্মোক ইকুয়ালস টু ট্রু বাই প্রবাবিলিটি, যেটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে করি। এবং এইভাবে আমরা এটাই বেশিয়ান নেটওয়ার্কটাকে তোমার ইমপ্লিমেন্ট করে, মানে এই পুরো জিনিসটাকে প্রত্যেকটা কন্ডিশন ট্রু করে। তার কারণ তুমি ভেবে দেখো, আমাদের যদি ফায়ার ইকুয়ালস টু ট্রু হয় অ্যান্ড স্মোক ইকুয়ালস টু ট্রু, এই জিনিসটা আমি যদি বার করতে চাই, তারপর আমি প্রত্যেকটা কন্ডিশন চেক করতে হবে। মানে ধরো স্মোক ইকুয়ালস টু ট্রু অর ফায়ার ইকুয়ালস টু ট্রু অ্যান্ড প্রবাবিলিটি অফ হিট ইকুয়ালস টু ট্রু, ফায়ার ইকুয়ালস টু ট্রু, পি অফ, যেভাবে আমি ফর্মুলাটা দেখালাম, ফায়ার ইকুয়ালস টু ট্রু প্লাস পি, ধরো স্মোক ইকুয়ালস টু ট্রু, ফায়ার ইকুয়ালস টু ট্রু, পি heat equals to false but fire equals to true, p of fire equals to t। so এখান থেকে আমি 0.90 smoke true fire true, কারণ এখান দিয়ে দেখো আমি এইটা যেটা লিখেছি সেখানে দেখতে পাচ্ছ স্মোক ট্রু ফায়ার ট্রু যদি হয় তাহলে 0.90, এবারে মাল্টিপ্লাই হিট আছে ফায়ারও ট্রু 0.99 যেগুলো আমরা ধরেছি, প্লাস মাল্টিপ্লাইড বাই 0.1, তাহলে আমরা এই যে দেখো একটা আননোন একটা কন্ডিশন যেটাকে আমরা বের করতে পেরেছি,
মানে এটা হওয়ার প্রবাবিলিটি কত, এই যে এই জিনিসটা করছি দ্যাট ইজ বেশিয়ান নেটওয়ার্ক। এবং এই যে বেশিয়ান নেটওয়ার্ক তার লটস অফ অ্যাপ্লিকেশনস আছে, এখন সেগুলো হায়ার স্টাডিজে তোমাদের আছে। ধরো এই যেটা আমরা লিখেছি যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেও তোমার বেশিয়ান নেটওয়ার্ক ইউজ করা হয়। এই যে বললাম ডিজিজের, মানে বেশিয়ান নেটওয়ার্ক ইজ ইউজড ইন দ্য হেলথ ফর ডিটেকশনস অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ডিজিজ, রাইট? যেমন ধরো if a person has a cholesterol, then there are high chances that the person get a heart problem। এই যে ইনফরমেশনস গুলো কতটা প্রবাবিলিটি, এগুলো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে বেশিয়ান নেটওয়ার্ক দিয়ে বার করা হয়। ওয়েব সার্চের জন্য তোমরা এগুলো দেখে নিও, এগুলো মেম স্প্যাম ফিল্টারিং, বায়ো মনিটরিং, ইনফরমেশন রিট্রিভাল, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বেশিয়ান নেটওয়ার্কটা ইউজ করি। আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটাই এখানে আরেকটা এক্সাম্পলস এর রেসপেক্টে দেখানো আছে। যে বাট যেটা আমি বললাম দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এখান থেকে তুমি জাস্ট এই জিনিসগুলো যদি পড়ার ইচ্ছে থাকে পড়তে পারো, পড়ার ইচ্ছে না থাকলে পড়ার দরকার নেই। যেটুকু বুঝেছো দ্যাট ইজ মোর দ্যান এ থিং। এই যে বেশিয়ান নেটওয়ার্ক থেকেই কিন্তু আমরা এই ডেমস্টার স্যাফার থিওরিটা ডেভেলপ করেছি। এবং ডেমস্টার স্যাফার থিওরি যেটা বেসিক্যালি বেসড অন দ্য বিলিফ ফাংশন অ্যান্ড প্লজিয়াল রিজনিং, রাইট? এবং দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, এই দুটোর উপর ডিপেন্ড করছে, রাইট? এবং অফার্স করছে একটা অল্টারনেটিভ ট্র্যাডিশনাল প্রবাবিলিস্টিক থিওরি, যেটা আনসার্টেনটির রেসপেক্টে। অ্যাকচুয়ালি কি প্রবলেম বেশিয়ান নেটওয়ার্কের? বেশিয়ান নেটওয়ার্কের ইজ অনলি কনসার্ন অ্যাবাউট সিঙ্গেল এভিডেন্সেস, একটা সিঙ্গেল এভিডেন্সের উপরই কাজ করে। Bayesian probability cannot describe ignorance, বাট দিস ইজ অ্যান এভিডেন্স থিওরি। মানে ধরো কোনো একটা ঘটনা ঘটলো, তার করসপন্ডিং কি কি যত রকম এভিডেন্স হতে পারে, সেই প্রত্যেকটা এভিডেন্সকে ধরেই আমরা এই ডেমস্টার স্যাফার থিওরিটাকে বিল্ড করি। যেটা বেশিয়ানের ক্ষেত্রে আমরা কিছু সিঙ্গেল এভিডেন্সের উপর কাজ করি, বাট ডেমস্টার স্যাফার থিওরি কম্বাইন করে যতগুলো অল পসিবল আউটকাম অফ দ্য প্রবলেম। মানে এই ধরো ফায়ার হলো, ফায়ারের জন্য আমি কি বললাম, আচ্ছা শুধু রেসপন্সিবল হিট হচ্ছে জেনারেট আর স্মোক হচ্ছে জেনারেট, কিন্তু আরো তো অনেক কিছু জেনারেট হতে পারে। স্মোক হয়ে যাওয়ার পর ধরো ওয়েস্ট প্রোডাক্ট গুলো যেগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, এগুলোকে নিয়েও কনসিডার করা যায়। তো আমরা কিন্তু প্রত্যেকটা এভিডেন্সকে নিয়ে কাজ করলাম না, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস উই উইল কনসিডার অল দ্য এভিডেন্সেস, রাইট? So that will, you know, belief will lead to believe some possibility। এবং এখান থেকে এই যে যেমন আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো এই যে let us consider a room where 4 people are present, A B C D. Suddenly the light goes out, and when the light comes back, you know, B has been stabbed in back with a knife, leading to his death. No one came into the room and no one left the room. We know that B has not committed suicide. Now we have to find out who is the murderer. And যদি আমাকে এই প্রবলেমটা সলভ করতে হয়, তাহলে আই হ্যাভ টু টেক অল দ্য অ্যাজাম্পশনস, আদারওয়াইজ দ্যাট উইল গিভ ইউ দ্য রং রেজাল্ট। যেটা বেশিয়ান নেটওয়ার্ক থেকে আমরা পার্টিকুলার কিছু ছাড়া কাজ করতে পারি না। এখানে ক্ষেত্রে কি হতে পারে, আমি দেখো প্রত্যেকটা পসিবিলিটি নিয়ে কাজ করছি, যে আইদার এ অর সি অর ডি হ্যাজ কিল হতে পারে, অথবা এ সি, সি ডি অথবা এ সি এরা মিলিয়ে কিল করেছে, অথবা থ্রি অফ দেম হ্যাজ বিন কিলড হিম, তিনজন মিলেই আরেকজনকে মেরেছে, নাম অফ দিম, এটা অ্যাজিউম করছি। সো এখানে দেখো দেয়ার উইল বি এন পসিবল এভিডেন্স বাই হুইচ উই ক্যান ফাইন্ড দ্য মার্ডারার বাই মেজার অফ দ্য, এটাকেই বলা হয় প্লসিবিলিটি, রাইট? সো ইন দ্য অ্যাবভ এক্সাম্পল আমরা প্রত্যেকটা ধরো P1 এভিডেন্স, P2, P3 এগুলোকে নিয়ে আমরা কি করি, টোটাল ডেমস্টার স্যাফার থিওরিটাকে বিল্ড করেছি। এইটুকু জানলেই আপাতত হবে। এখানে এক্সট্রা জাস্ট লেখা আছে, বাট এটা বের করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ তুমি বুঝতেই পারছো যে তোমাকে এতগুলো পসিবল কেস ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনস করে বার করা। বাট এইটুকু বেসিক জিনিসটা বলো যে এটা কার উপর কাজ করছে সেটা জানলেই হবে, এবং কেন কাজ করছে, এই দুটো জিনিস জানলেই এটা জাস্ট প্রবাবিলিস্টিক মতো তোমাকে প্রত্যেকটা কেসেসকে কনসিডার করতে হবে। এই দুটো জিনিস মাথায় রেখে, একটা হচ্ছে বেশিয়ান নেটওয়ার্ক, একটা হচ্ছে তোমার ড্যামস্টার থিওরি, যেটা হচ্ছে নাও দ্য থিং ইজ দ্যাট তোমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, যে রিকোয়ারমেন্টটা হচ্ছে ফাজি লজিক, রাইট? যে রিকোয়ারমেন্টটা তোমাদের বলেছো তোমরা, দ্যাট ইজ নাথিং বাট এ
fuzzy logic, nothing but a fuzzy logic. Fuzzy logic actually that is proposed by in 1965 is Zade. Zade কিন্তু আইএসআই এসেছিল 90 ইয়ার্স ওল্ড, উনি ইহুদি and এখনো একা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন, উনি কারোর সাথে কাজ করেন না অ্যাট দ্য এজ অফ 90 ইয়ার্স, মানে 90 ইয়ার্সেও উনি নিজে পেপার পাবলিশ করেন আজ এখনো। সো এই জাদে যেটা জেনারেলাইজেশন ক্লাসিক্যাল সেট আমরা তুমি পড়েছো, কি পড়েছো যে আমরা ক্রিপ সেট বা নর্মাল সেট পড়েছো, রাইট? নর্মাল সেটকে আমরা বলি ক্লাসিক্যাল থিওরিতে, তোমরা কি জানো যে একটা এলিমেন্ট an element that either you can say belongs to or does not belongs to, এর বাইরে কিছু হয় না, does not you can say belong to a set। আমরা জানি একটা এলিমেন্ট আইদার সে বিলং করতে পারে অথবা ডাজ নট বিলং করতে পারে একটা সেটের মধ্যে, এবং এই সেটটা যেটা আমরা ইউজ করেছি ক্লাসিক্যাল সেট, সেটাকে আমরা বলা হয় ক্রিপ সেট, রাইট? বাট ফাজি সেট কিন্তু সেই রকম নয়। আমরা বলতে পারি একটা ফাজি সেট, এ ফাজি সেট দ্যাট ক্যান বি you can say defined mathematically, can be defined mathematically by assigning to each possible individual in the universe of discourse, in the universe of discourse। and এখানে একটা ভ্যালু রিপ্রেজেন্ট করছি, ভ্যালু ইউ ক্যান সে representing its grade of membership in the fuzzy set। মানে ধরো ব্যাপারটা এরকম বলে, ধরো আজকে আমাদের এখানে যাদের হাইট ধরো 6 ফিট তাদেরকে আমরা টল বলি, রাইট? বাট যদি ধরো এটা রেসপেক্টে সুইডেনের রেসপেক্টে হয় তাহলে কিন্তু সেটা আর টল হবে না, সেটা অ্যাভারেজ হাইট হয়ে যাবে, কারণ ওদের ম্যাক্সিমামই হাইট নিয়ার অ্যাবাউট 6 ফিট। তার মানে পার্সপেক্টিভের চেঞ্জে আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা ক্রিপসেট দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, তাই এখানে আমরা কি করতে পারি, ফাজি সেট দিয়ে রিপ্রেজেন্ট করি। যেমন ধরো আমাদের কাছে একটা সেট অফ স্টুডেন্টস আছে একটা ক্লাসের মধ্যে, সেটা ইউনিভার্স অফ ডিসকোর্স। তাহলে ফাজি সেট যদি টল বলি, দ্যাট হ্যাজ হিজ মেম্বার স্টুডেন্ট হু আর টল, ধরে নিচ্ছি হুইচ এ ডিগ্রি অফ মেম্বারশিপ ইজ 1, and student who are medium height with a degree of membership আমরা ধরতে পারি 0.75। এটা কিন্তু আমরা ক্রিপসেটে করতে পারি না। ক্রিপসেটে কি করবে, হয় টল হবে হয় টল হবে না, বাট সেটা তো হয় না অ্যাকচুয়ালি। ইন দ্য রিয়েল লাইফে আমরা কি দেখেছি, শুধু কি টল মিডিয়াম হাইট আছে আমরা যেটা নর্মালি ইউজ করি। এবারে এই যে নর্মালি তুমি যে জিনিসটা ইউজ করছো, এই জিনিসটাকে যদি তোমায় রিপ্রেজেন্ট করতে হয় বাই ইউজিং সেট, আই ক্যান নট রিপ্রেজেন্ট ইট বাই ইউজিং ইউনো আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি না যেটা ক্রিপসেটের রেসপেক্ট। অথবা বললো রাম ইজ অনেস্ট, রাইট? তো আমরা যদি ডিফাইন করি রাম ইজ অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট, অনেস্ট হলে 1, ডিসঅনেস্ট হলে 0, সেটা কিন্তু হয় না, কারণ কারোর কাছে পার্শিয়ালি অনেস্ট, কারোর কাছে 60% অনেস্ট, কারোর কাছে 40% অনেস্ট। এই যে জিনিসগুলো বলা হচ্ছে তার মানে দিস ইজ এ ফাজি সেট। তার মানে ফাজি মানে আমরা কি করছি, একটা সেট নিচ্ছি এবং তাতে একটা পার্টিকুলার মেম্বারশিপ ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছি। এর কিন্তু একটা ভ্যালু নেই, এর কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, যেটা রিয়েল লাইফ প্রবলেমে। কারণ আমরা ক্রিপ সেটে কিন্তু রিয়েল লাইফ চলে না, কারণ এ অনেস্ট অথবা ডিসঅনেস্ট এই দুটো হয় না। কারণ আমরা বলি হ্যাঁ এই কিছু কিছু কথা অনেস্টলি বলছে, কিছু কিছু কথা ডিসঅনেস্টলি বলছে, এবং শুধু তাই নয় আমার রেসপেক্টে ওর অনেস্টি, তোমার রেসপেক্টে অনেস্টি, দ্যাট উইল অলসো চেঞ্জ। এবং সেটাই তোমায় রিপ্রেজেন্ট করতে গেলে অন্য একটা লজিক লাগে, সেখানে আমরা প্রবাবিলিটি না বলে পসিবিলিটি বলি, and that is nothing but the fuzzy set। যদি এক্সাম্পল বলো, কারণ পরবর্তীকালে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, লাইক আমরা বলতে পারি for a set of student in a ক্লাসটা হচ্ছে এখানে ইউনিভার্স
of, you can say, discourse, universe of discourse, the, you can say, the fuzzy set, আমরা যদি ধরি fuzzy set tall, এটা ধরলাম আমরা fuzzy set A has, you can say, has as its members, as its members student who are tall, সেটা তুমি ডিফাইন করতে পারো টল তুমি কাকে ধরবে, 6 ফিট না 6 ফিট 2 ইঞ্চি, with a membership, with a, you can say, degree, with a degree of membership, এখানে কিন্তু মেম্বারশিপ ইকুয়াল টু, ইকুয়াল টু আমি 1 ধরলাম, মানে এখানে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি মিউ এ এক্স ইকুয়ালস টু 1, এবং ধরো আমি স্টুডেন্ট হু আর অফ মিডিয়াম হাইট, যেটা হচ্ছে মিডিয়াম হাইট উইথ এ ডিগ্রি অফ মেম্বারশিপ, ধরো উইথ এ ডিগ্রি অফ মেম্বারশিপ, মেম্বারশিপ 2.75, যেটাকে আমরা বলছি মিউ এ এক্স ইকুয়ালস টু 0.75 আমরা ধরছি, তার মানে এখানে প্রত্যেকটা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ডিফাইন করছি, রাইট? সো প্রত্যেকটা স্টুডেন্ট, তার মানে এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তার মানে ইন দিস ওয়ে আমরা বলতে পারি যে এভরি স্টুডেন্ট অফ দ্য ক্লাস that could be graded, could be graded to hold membership, hold membership values between 0 and 1 in the fuzzy set A, depending on height, depending on their height. তার মানে এখানে একটা কি থাকছে, মেম্বারশিপ ফাংশন থাকছে, তাহলে অফকোর্স এটা অনেক, it is not only provides for a meaningful and powerful representation of measurement of uncertainty, but also that will provide a meaningful representation of a vague concept expressed in natural language. আমাদের যখন আমরা কথা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অনেক কিছু ভেগনেস থাকে, সেই ভেগনেসকে আমি রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমার নর্মাল লজিক দিয়ে হবে না, সেটাকে আমাকে ফাজি লজিক দিয়ে দিতে হবে, রাইট? সো ঠিক একই ব্যাপার আমরা বলতে পারি, যেমন আমরা জানি যে ক্রিপস সেট থিওরি, যেটা আমরা নর্মাল সেট থিওরি পড়েছো, দ্যাট হ্যাজ, ইউ ক্যান সে, ইনফ্লুয়েন্স, দ্যাট হ্যাজ ইনফ্লুয়েন্স সিম্বলিক লজিক, এটা আমরা সিম্বলিক লজিক দিয়ে ইনফ্লুয়েন্সটাকে পেয়েছি, ঠিক একই ব্যাপার আমাদের কাছে ফাজি সেট থিওরি, ফাজি সেট থিওরি has, you can say, given rise to fuzzy logic. ফাজি সেট থিওরি থেকেই আমাদের কি হচ্ছে, ফাজি লজিক হয়েছে। আমরা কি জানি, while in symbolic logic, যেটা আমরা পড়ি, সেটাকে আমরা বইটার নাম দেখবে, যেটা আমি প্রথম লজিক পড়াতে বলেছিলাম সিম্বলিক লজিক, সেই সিম্বলিক লজিক আমরা কি জানি, যে ট্রুথ ভ্যালুস that is either true or false alone, right, are accorded to, you know, propositions, যেটাকে আমরা বলেছিলাম, that is are accorded to, যেটাকে আমরা বলছি proposition। আর in fuzzy logic, in fuzzy logic, multi-valued truth values, multi-valued থাকে, কারণ মেম্বারশিপ ফাংশন, multi-valued truth, you can say, values, multi-valued truth values such as true or absolutely true, fairly true, এগুলো সবকটাই ভ্যালিড, absolutely, you can say, true, অথবা fairly true, false, absolutely false, এরকম অনেকভাবে তুমি যেভাবে ডিজাইন করবে সেইভাবে এটসেট্রা এটসেট্রা তুমি সেইভাবে পসিবিলিটি হতে পারে, রাইট? সো
এবং এটা এখন প্রচুর জায়গায় ইউজ হচ্ছে, কন্ট্রোল সিস্টেম বলো, প্যাটার্ন রিকগনিশনস বলো, ডিসিশনস মেকিং বলো, এইগুলো অটোমাটা বলো, রিগার, সেখানেও আমাদের কিন্তু এই ফাজি লজিকের কনসেপ্টটা ইউজ হয়। ফাজি লজিকের কনসেপ্টটা কিন্তু ইউজ হয় এখনো। সো এখানে ফাজি লজিকের তোমাদের তো অত এখানে ডিটেলস নেই, বিকজ ফাজি লজিক ইটসেলফ একটা হিউজ জিনিস, যেখানে তুমি এইটুকু বলতে পারো যে তোমায় যদি একটা ফাজি তোমার সেট ডিফাইন করতে হয়, তাহলে ফাজি সেট মানে হচ্ছে এ ফাজি সেট এ অফ ইউনিভার্স x is defined as a, you can say, collection of order pairs. কি থাকে সেটটার মধ্যে? আমরা জানি একটা মেম্বারশিপ ফাংশনস থাকে যেটা মিউ এক্স এবং এক্স থাকে, এবং ফর অল এক্স বিলংস টু এক্স, রাইট? সো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি, যেখানে ক্রিপ সেটে একটা পার্টিকুলার মানে ফাজি সেট অ্যাকচুয়ালি যদি তুমি ভাবো, আমরা যদি একটা মেম্বারশিপ ফাংশন এইভাবে লেখো, ধরো 1 প্লাস সে 10 এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার, তাহলে বুঝতে পারছো যে আমরা যদি একটা ফাজি সেটে লিখি, তাহলে মেম্বারশিপ, এটাকে যদি আমরা এদিকটায় মেম্বারশিপ ফাংশন নিই আর এদিকটায় এক্স নিই, তাহলে এক্স এর ভ্যালু ধরো যখন 0, তোমার তো এই গ্রাফটা কি হবে, ম্যাক্সিমামে উঠবে, এরকম নামবে, ধরো এক্স এর ভ্যালু 0 থেকে। এবার এক্স এর ভ্যালু বাড়াতে বাড়াতে যখন 5 হবে, দ্যাট মিনস দ্যাট পার্ট ইজ 0, দ্যাট উইল গিভ ইউ কত, 1। মানে এই রকম ভাবে যত তলার ভ্যালুটা বাড়ছে, তোমার টোটাল মিউ এক্স এর ভ্যালুটা কমবে। তো আমরা দেখতে পাচ্ছি যত এক্স এর ভ্যালু, ধরো এখানে কত হচ্ছে, 0 হলে ম্যাক্সিমাম হচ্ছে এই ভ্যালুটা, তার মানে মিউ এক্স এর ভ্যালু কমে যাচ্ছে। ঠিক এক্স এর ভ্যালু আমরা যত বাড়াবো, তার মানে এই তলার পার্টটা তত কম হবে, তত কম হওয়া মানে মিউ এক্স এর ভ্যালু কিন্তু তত বাড়বে। মানে আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে বাড়ছে, যত মনে হচ্ছে, আমায় ভুল না লিখলে, এরকম ভাবে এক্স এর ভ্যালু যত তুমি আগে আনবে, এই পিকটা তত এরকম ভাবে উঠবে। আর ক্রিপ সেট যদি হয়, ক্রিপ সেটের রেসপেক্টে আমার কি হবে, ধরো আর ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, তার মানে কি, যতক্ষণ পর্যন্ত 5 না আসছে 0, 5 এর পর 1, মানে ব্যাপারটা গ্রাফটা এইরকম ভাবে হয়। সো এইরকম ভাবে আমরা একটা ফাজি সেটকে ডিফাইন করতে পারি। ফাজি সেটের মধ্যে সাধারণত অ্যালজেব্রিক সাম হয়, অ্যালজেব্রিক প্রোডাক্ট হয়, বাউন্ডেড সাম হয়, বাউন্ডেড ডিফারেন্স হয়। এইগুলো কিছু সেট অপারেশনস আমরা ফাজিতে করতে পারি। ফাজি সেটে যেমন হয়, ধরো আমরা জেনারেলি 3টে বেসিক জিনিস করি। একটাকে বলা হয় কমপ্লিমেন্ট, যেটা করা যায় সেটা হচ্ছে ইন্টারসেকশন অ্যান্ড থার্ড হচ্ছে ইউনিয়ন। তো বুঝতেই পারছো, কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস ধরো মিউ এক্স যেটা থাকবে, ইন্টারসেকশন মানে আমরা যদি দুটো ভ্যালু থাকে, এই মেম্বারশিপ ফাংশন যেটার মিনিমাম ভ্যালু সেটা আমরা নিই, আর ম্যাক্সিমাম ভ্যালু নিই ইন কেস অফ ইউনিয়ন, মিউ এক্স অ্যান্ড মিউ বি এক্স এর। এটা হচ্ছে আমার সেই রকম ভাবে নিই। সো দ্যাট ইজ দ্য ফাজি সেট অ্যান্ড ক্রিপ সেট। আশা করি বেসিক ব্যাপারটা অন্তত বুঝতে পেরেছো, যে আমাদের মানেটা আমরা কি বোঝাতে চাইছি, এবং সেইটুকু জানলে আপাতত হবে। বাট এটা কিন্তু একটা বিরাট বড় ভার্স সাবজেক্ট, যে সাবজেক্টটা আলাদাভাবেই পড়ানো হয়, সেটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের রেসপেক্টে। আরেকটা জিনিস তোমাদের বলেছিল আরেকজন, দ্যাট ইজ সিএসপি, যেটাকে আমরা বলছি ধরো কনস্ট্যান্ট, constant satisfaction, constant, you can say, satisfaction problem. So constant satisfaction অথবা সিএসপি, সেটা কি, আমরা যদি ধরি আমাদের কি আছে, আমাদের একটা প্রবলেম আছে যাকে আমরা বলি স্টেট স্পেস সার্চ, যেটা তোমরা পড়েছো, স্টেট স্পেস সার্চ। এবং আমরা যদি বলি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কনস্ট্যান্ট তার মানে কিছু বাধা, রাইট? সো স্টেট স্পেস সার্চ কি, source and goal node are explicitly given. In that case, source and, you can say, goal nodes that are
you can say explicitly, you can say given. There are source and goal nodes are explicitly given, where in case of CSP, you can say source node is explicitly given, explicitly given, but এখানে কিন্তু goal node is implicitly given, মানে আমার কাছে গোল নোটটা আলাদাভাবে বাইরে থেকে কিন্তু দেওয়া নেই। যেমন উলফ গোট ক্যাবেজ প্রবলেম, আমরা জানি কি করতে হবে, সোর্স নোডও জানি, গোল নোডও জানি, বাট এখানে কিন্তু আমরা গোল নোট যেটাতে পৌঁছাতে হবে একদম এক্সপ্লিসিটলি গিভ জানি, আমি জানি গোল নোটটা, বাট এক্সপ্লিসিটলি সেই জিনিসটা দেওয়া থাকে না কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। সো এখানে আমরা কি করেছিলাম, স্টেট স্পেস সার্চ মনে করে দেখো, আমরা একটা সার্চিং করেছিলাম। সার্চিং কি করেছিলাম, দ্যাট ইজ ডান টু ফাইন্ড সলিউশন পার্ট, রাইট? সলিউশন ইউ ক্যান সে পার্ট ফ্রম স্টার্ট নোড, ফ্রম স্টার্ট নোড টু গোল নোড। মানে আমি উলফবোর্ড ক্যাবেজটা লেফট ব্যাংকে ছিলাম, আমরা কি করেছি, সেখান থেকে আমরা ওই জিনিসটাকে রাইট ব্যাংকে নিয়ে এসেছি, এবং সেটা করতে আমাদের কি কি লেগেছে, দ্যাট ইজ দ্য সার্চিংটাকে আমরা করেছি। whereas এখানে আমরা কি বলছি, সার্চিং ইজ ডান ফর দ্য সলিউশনস দ্যাট অ্যাসাইন অল ভ্যারিয়েবলস। এখানে আমরা কি করছি, ইউ ক্যান সে দ্য সার্চিং ইজ, এখানে আমরা বলতে পারি সার্চিং ইজ ডান for the solution, for the solution that assign, that assign all variables, that assign all variables from their domain, from their domain, such that the constraint are satisfied, such that the constraint, constraint means অ্যালগরিদমটার একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট মানে একটা বাধা, যাতে এই কনস্ট্যান্টটা স্যাটিসফাই করে আমি একটা ফর্মুলেশন, একটা ফর্মুলা ডিজাইন বা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এখানে আমরা পাথের উপর কনসেন্ট্রেট করছি, এখানে আমরা কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করে ডোমেইনের উপর নির্ভর করে আমরা গোল নোডে পৌঁছানোর ইচ্ছে আছে আমাদের। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন নরমাল যে স্টেট স্পেস সার্চ প্রবলেমের জন্য, that should be formulated by specifying state configuration and move, আর এখানে problem is formulated by specifying variables corresponding domain set and constant। এই প্রবলেমটাই আমরা যখন করেছো, যদি স্টেট স্পেস সার্চ তোমাদের ক্ষেত্রে মনে থাকে, তাহলে আমরা জানি এখানে এই প্রবলেম that is formulated, this problem is formulated, you can say by specifying, by you can say specifying state configuration, specifying you can say state configuration and move, এটার উপর ডিপেন্ড করে আমরা করছি। এবং এখানে কি হচ্ছে, a problem that is formulated, a formulated by specifying, আমরা বলছি কিভাবে, by specifying variables, by specifying variables, domain set, domain set এবং এর পেছনে যে কনস্ট্যান্টটা আছে, এই তিনটে দিয়ে আমরা প্রবলেমটাকে ডিফাইন করি। এবং এখানে জেনারেলি প্রবলেমটা আমরা সলভ করতে পারি, প্রবলেম সলভ করা যায় বাই আমরা ডিএফএস লাগিয়ে সলভ করতে পারি, বিএফএস লাগিয়ে সলভ করতে পারি, ইউনিফর্ম কস্ট লাগিয়ে সলভ করতে পারি, প্রত্যেকটাতেই আমরা গোল নোট দিয়ে তুমি জানো স্টার লাগিয়ে সলভ করতে পারি। এখানে জেনারেলি প্রবলেমটা সলভ হয় বাই ব্যাকট্র্যাকিং, আমরা ব্যাকট্র্যাকিং যেটা তোমরা অ্যালগরিদমে পড়েছো, অথবা ফরওয়ার্ড ইউ ক্যান সে ফরওয়ার্ড চেকিং, এইগুলো দিয়ে লুক অ্যাহেড, এগুলো ডিফারেন্ট টাইপ অফ জিনিস যেগুলো দিয়ে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। এবারে ধরো তোমরা, আমি এই জিনিসটা যেমন তোমাদের বেসিক বলেছিলাম, যেটাই আমরা ধরো ওই যে ফোর কুইন প্রবলেম বা যে কোনো ফোর কুইন প্রবলেম তোমরা জানো কিছুটা হলো, যে আমাদের
এইরকম প্রবলেমে আমরা কি জানি যে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম যখন তোমায় ডিজাইন করতে হলো, তোমায় কি করতে হলো, কিছু জিনিস কনস্ট্যান্ট মানে আমার ওই পজিশনে বসানো যাবে না, কোন পজিশনে বসানো যাবে সেটা আমাদের ঠিক করতে হয়। সো আমরা কি জানি, ধরো এরকম কুইন 4 কুইন প্রবলেম মানে কি, ধরো এরকম আমার কাছে একটা চেকার বক্স আছে, এরকম বলতে পারো, যাদের এরকম ভাবে পজিশন, আমার কুইনটাকে কোন পজিশনে বসালে অ্যাকচুয়ালি আমরা কি বলি সেম রোতে এবং ডায়াগোনালে সে যেন বসবে না, এটা হচ্ছে কনস্ট্যান্টটা। মানে আমি ধরো কুইনটাকে এখানে প্লেস করলাম, রাইট? তাহলে আমি যদি এখানে প্লেস করি, তাহলে তুমি ভেবে দেখো আমি নেক্সট রোতে আমাকে আরেকটা, প্রত্যেকটা রোতে একটা করে কুইন বসাতে হবে, এবং আমার কাছে কনস্ট্যান্ট কি, যদি কুইনটা এখানে বসিয়ে দিই তাহলে এখানে বসানো যাবে না, এবং এর করসপন্ডিং ডায়াগোনালসও বসানো যাবে না, এই দুটোতে বসানো যাবে না, এন্ড দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট। তার মানে তোমার কুইনটা এখানে বসাতে হবে। এবারে যেই তুমি এইখানে বসালে, তখন তোমায় দেখতে হবে তার মানে নেক্সট রোতে কোথায় কুইন বসবে, আমি এখানে বসাতে পারবো না কারণ অলরেডি এখানে বসে গেছে। আমি এখানে বসাতে মানে এখানে বসাতে পারবো না, এর রেসপেক্টে এখানে বসাতেও আমি পারবো না, এবং যেহেতু এখানে বসেছে এর ডায়াগোনাল এখানেও বসাতে পারবো না। তার মানে কি হচ্ছে, দেখা গেল যে আমি যদি কুইনটাকে এখানে প্লেস করি, তাহলে আমি কি করতে পারি যে এখানে আমি কুইনকে বসাতে পারছি না, রাইট? যদি বসাতে না পারি, তার মানে আমায় কি করতে হবে, কুইনটাকে ওঠাতে হবে, কুইনটাকে উঠিয়ে ব্যাকট্র্যাক করতে হবে, ব্যাকট্র্যাক করে নেক্সট কনফিগারেশনে আমায় চেক করতে হবে কুইনটা সেকেন্ড পজিশনে বসি, মানে আমাকে কুইনটাকে দেখতে হবে যে আবার শুরু করতে হবে এই পজিশনে বসি। তাহলে এই পজিশনে বসালে আমি এখানে বসাতে পারছি না, এখানে বসাতে পারছি না, আমি ধরলাম এখানে বসালাম, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে যদি বসাই তাহলে আমার এখানে নাই বসাতে পারবো না, এখানে নাই বসাতে পারছি না, এখানে নাই বসাতে পারছি না, কিন্তু এখানে বসাতে পারি। এখানে যখন বসালাম তখন আমি এখানে বসাতে পারছি না, এই রোতে বসাতে পারছি না, এটার সাথে কোনো সম্পর্ক, এখানে বসাতে পারছি, তার মানে এটা ফাঁকা থাকছে, আমি কুইনটাকে এখানে বসাতে পারি, এবং দ্যাট ইজ দ্য ব্যাক ট্র্যাকিং প্রসেস। তার মানে এখানে আমরা কিন্তু দেখো গোল নোটটাকে এক্সপ্লিসিটলি বলেছে, এক্সপ্লিসিটলি বলেন, ইমপ্লিসিটলি উই নো দ্যাট আমাকে এইভাবে করলে আই ক্যান রিচ দ্য গোল নোট, বাট দ্য থিং ইজ এক্সপ্লিসিটলি আমায় কিন্তু বলে দেওয়া হয়নি, যেটা উলফ কোড ক্যাবেজ প্রবলেমে মনে করে দেখো যে আমায় এইটা রিচ করতে হবে, সেটা বলা আছে। সো এইসব প্রবলেমকে আমরা বলি কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, এটাকে বলা হয় কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। এবং এই রকমের প্রবলেম যেখানে ব্যাক ট্র্যাকিং করতে পারো, অথবা যেটা আমরা বললাম ফরওয়ার্ডিং মেথড, ফরওয়ার্ডিং মেথডটা কিন্তু আর কিছু না, মানে এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং, কারণ আমি ব্যাক ট্র্যাক করলাম, দেখতে পেলাম যে এখানে বসে কুইনটা এখানে আর বসানো যাচ্ছে না। আর ফরওয়ার্ডিং মানে উল্টো ব্যাপার, উল্টো ব্যাপার মানে আমি যখনই একটা কুইনকে প্লেস করি, তখন আমি দেখে নিই যে হোয়াট আর দ্য পসিবল জায়গা, যে জায়গাতে আমি বসাতে পারবো। এখানে আমি কি দেখছি, কোন কোন জায়গায় বসাতে পারবো না, তাই জন্য আমি ব্যাক ট্র্যাক বলছি। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি প্রথমেই চেক করব কোন কোন জায়গায় আমি কুইনটাকে প্লেস করতে পারি, এবং সেই জায়গায় একটা জায়গায় প্লেস করলাম, তারপরে আবার নেক্সট লোকেশনে খুঁজবো যে কোন কোন জায়গায় আমি কুইনটাকে প্লেস করতে পারি। রেজাল্ট উইল বি দ্য সেম ফর দ্য বোথ কেসেস, বাট দ্য ওয়ে আমরা যেভাবে করছি সেটার উপরই ডিপেন্ডেন্সি হচ্ছে। তাহলে ধরো এই এন কুইন প্রবলেমসের যদি তুমি একটা সিএসপি ফর্মুলেশন করো, আমি জাস্ট দেখাচ্ছি তোমায়, সিএসপি যদি আমায় অ্যালগোরিদমটা লিখতে হয়, সিএসপি ইউ ক্যান সে formulation for n queens, for n queens problem যদি আমায় লিখতে হয়, তাহলে সিএসপি ফর্মুলেশনস কিরকম হবে, মানে আমাদের কাজ কি, দিস problem you can say 6 to you can say place n number, n number of queens, n number of queens in a n cross n chessboard, n cross n chessboard, one queen per row such that no queen you can say attack each other, no queen attack each other. তো এখানে আমি কি বলেছি, ভেরিয়েবলস ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলস গুলো কি কি, each row
আমরা ইচ রো ধরো I equals to 1 2 টু n পর্যন্ত, দ্যাট ইজ এ ভেরিয়েবল আমি বলতে পারি। আর কি আছে? ডোমেন। আমরা ডোমেন যদি বলো তাহলে এখানে ডোমেন কি? ইচ ডিআই মানে নাম্বারস যেগুলো আছে, যেখানে আমরা জানি n পর্যন্ত সেট অফ ইন্টিজার্স, যেটা ফর ইচ I equals to 1 to n। এবং যদি তুমি বলো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের দুটো, একটা হচ্ছে একই রোতে বসানো যাবে না, মানে জেড এটাকে আমরা রো দিয়ে ডিপেন্ড করলে এই পরের রোতে বসানো যাবে না, এবং ডায়াগোনালসও বসানো যাবে না। সেটাকে ম্যাথামেটিক্যালি কি করে এক্সপ্রেস করে একটা ম্যাট্রিক্সের? I মাইনাস দ্যাট ইজ ইকুয়ালস টু জেড মাইনাস জেড। এইভাবে আমরা ডিনোট করি ফর I less than j less than n। সো দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন। অত ভাবার দরকার নেই, এটা তুমি নিজের মতো করেও লিখতে পারো। যে কনস্ট্যান্টটা তোমরা জানো যে দুটো কনস্ট্যান্ট, একটা ডায়াগোনালি বসবে না, একটা যদি তুমি সেম যে পজিশনে বসেছো তার করসপন্ডিং সেম কলামে তুমি আরেকটা নেক্সট রোতে কুইনকে প্লেস করতে পারবে না। দ্যাট ইজ আ সিম্পল থিং, যেটা হচ্ছে সিএসপি ফর্মুলেশন। দেখো, আমার বক্তব্য এই জিনিসগুলো আশা করি জাস্ট এ সিম্পল, যেগুলো তোমাদের মনে হয়েছে এটা বোঝাটা অসুবিধা, তো জাস্ট আমার মনে হয় এটা বুঝতে খুব একটা অসুবিধা তোমাদের হবে না। যেটা আমি করব আজকে, তোমাদের জাস্ট এমসিকিউ এর অ্যান্সার্স গুলো তোমাদের পাঠিয়ে দিচ্ছি, একবার জাস্ট গো থ্রু করে নেবে, তাহলেই তোমার হচ্ছে উইথ এক্সপ্লেনেশন, যেগুলো এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব সেগুলো এক্সপ্লেনেশন দিয়ে আমি এমসিকিউ এর অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি, একবার জাস্ট গো থ্রু করে নেবে, তাহলেই তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। তোমাদের অ্যাকচুয়ালি এক্সামটা কবে আছে? আমাদের এআই এর এক্সাম একদম লাস্ট 22 তারিখ। আচ্ছা, তার কোনো অসুবিধা নেই। তোমরা যদি ভিডিওটা 21 তারিখ রাতে দেখো, দ্যাট উইল বি বেটার। জাস্ট তোমরা এমসিকিউ গুলোর অ্যান্সার গুলো পুরোটা দেখে যাবে, আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা আছে। স্যার বলছি